বিক্ষোভরত আদিবাসীদের ত্রিশূল আক্রমণের হাত থেকে জেলাশাসক দপ্তর অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক সরকারি আধিকারিক। বৃহস্পতিবার দুপুরে আদিবাসী ও তপশিলি জাতি উপজাতি বিক্ষোভ আন্দোলনে কর্মসূচি ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে জেলাশাসকের দপ্তরে। কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশ নিরাপত্তার আয়োজন করে বারাসাত থানা পুলিশ। কিন্তু সেই কঠোর পুলিশ নিরাপত্তার মধ্যে কি করে স্মারকলিপি জমা দিতে গিয়ে বিক্ষোভকারীরা একাধিক ত্রিশূল হাতে নিয়ে ঢুকে পড়ল, সেই প্রশ্নের মুখে পড়ছে বারাসাত থানার পুলিশ। তপশিলি জাতি উপজাতি ও আদিবাসীদের নানা বঞ্চনার প্রতিবাদে এদিন আদিবাসী নেতা সুকুমার সর্দারের নেতৃত্বে কয়েকশো আদিবাসী মহিলা ও পুরুষ তীর ধনুক ত্রিশূল নিয়ে বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক দপ্তরের সামনে হাজির হন বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ করতে। মিশে উত্তেজনা ছড়ায় জেলাশাসক দপ্তর চত্বরে। দফায় দফায় পুলিশের সঙ্গে বর্ষা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আদিবাসী আন্দোলনকারীরা। পুলিশ প্রথমটায় প্রতিহত করতে পারলেও পরে হাল ছেড়ে দেয় আদিবাসীদের তীব্র বাধা বিপত্তিতে। অভিযোগ, সেই সুযোগেই বিক্ষোভকারীরা ত্রিশূল টাঙ্গি নিয়ে ঢুকে পড়ে জেলাশাসকের দপ্তরে। জেলাশাসকের দপ্তরে কর্মরত আধিকারিকরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই ত্রিশূল বাহিনীর তাণ্ডব দেখে। তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের সামলাতে ব্যর্থ হয়েছে, তাই তারা দপ্তরে ঢুকে এ ধরনের হামলার ঘটনা ঘটাতে পারল। জেলাশাসকের দপ্তরে অন্যান্য কর্মচারীদের দাবি, বাইরে প্রচুর পুলিশ থাকতে কি করে সশস্ত্র অবস্থায় বিক্ষোভকারীরা জেলাশাসকের দপ্তরে হুড়মুড় করে ঢুকে পড়ল, সেটা তদন্ত করে দেখা উচিত। কর্মচারীদের অভিযোগ, এ ধরনের ঘটনা ঘটায় রীতিমতো তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে বিষয়টি জেলাশাসককেও জানিয়েছেন তারা। কিন্তু বারবার কথা দেয়, বারবার কার্যকরী করে না। এই দপ্তরে 1000 লোন পেন্ডিং হয়েছিল, সল্টলেক থেকে স্যাংশন করেছে। এই জেলা ম্যানেজার অনুভব পাল আর নীলু বিশ্বাস আটকে রেখেছিল। করোনার মধ্যে অনুরোধ করেছিলাম, লোনগুলো ছাড়ুন, গরিব মানুষ খেয়ে বাঁচবে, এবং আমফানের মধ্যে মানুষ মরে যাচ্ছে, তবু ছাড়েনি। বারবার এই দপ্তরে নীলু বিশ্বাস কারচুপি করে। এ প্রত্যেকবার এইখানে শুধু নাটক করে, আদিবাসী তফসিলি জাতির মানুষগুলোকে নিয়ে খেলা করে। তাই বলেছি, আজকে যত সময় আমাদের 3000 লোনের ফর্ম না দেবে, যত সময় পেন্ডিংগুলো না ছাড়বে, আমরা এখানে লড়াই করবো, ধর্ণা ধরবো। অনেক কথা প্রথমে পড়ে আজকে আমরা কি করেছি, শুরু থেকেই
প্রত্যেকবার লোনের ম্যানেজার এখানে থাকে। আজকে কি করেছে, লোনের ম্যানেজারকে লুকিয়ে রেখেছে ডিএম বিল্ডিং এ। আমরা বলেছিলাম ম্যানেজার কেন গেল ডিএম বিল্ডিং এ, ওনার এই দপ্তরে আসুক। এই বলতে যখন গেট পার হয়ে আমাদেরকে পুলিশ ধাক্কা মেরেছে মহিলাদেরকে, তখন আমাদের মানুষরা তীর ধনুক এবং ত্রিশূল নিয়ে এগিয়ে গেছে। আমরা বলেছি ওই ম্যানেজারের সামনে দপ্তরে যাব, তাই আমরা ওই গ্রিল ভেঙে এখানে এসেছি। এখানে এসে বলেছি আমরা 9 জনের প্রতিনিধি দল এসেছি, যদি দাবি না হয় তাহলে এখানে তুলকা হবে, ধর্ণা হবে। মূলত কি দাবি আপনাদের? মূলত আমাদের দাবি ছিল 2019 সালে সল্টলেক থেকে 253টা কেস স্যাংশন করেছিল, সেই লোন আটকে রেখেছে এবং 100 ই-রিক্সা দেওয়ার কথা সেটাকে হয়রানি করছে। এবং তফসিলি জাতিদের জন্য MSY লোন 20,000 টাকা, 10,000 টাকা সাবসিডি, 10,000 টাকা অনুদান। আর আদিবাসীর আমসি লোনকে খামখেয়ালি করে তুলে দিয়েছে এই সরকার। যেরকম খামখেয়ালি প্রত্যেক দিন মত পরিবর্তন করে, অফিসারগুলোও শুধু মত পরিবর্তন করে। এই সরকারের মানসিকতা অফিসারদের মতো, অফিসারদের সেই মানসিকতা হয়ে গেছে। তাই এই সরকার যতদিন থাকবে অফিসারগুলো সেই শয়তানি বুদ্ধি করবে। তাই এই সরকার আমরা চাই না। আদিবাসীদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যুগ যুগ ধরে, এই প্রতিশ্রুতি দিয়ে শুধু আশা দিয়ে যায়। তা আদিবাসী আজ কোনো আশাই থাকবে না। এখন তীর ধামসা মাদল আর ত্রিশূল নিয়ে গিয়ে চলেছি। আমাদের দাবি ম্যানেজার দিতে বাধ্য হয়েছে। যদি ম্যানেজার আজকে আমাদের লোনের ফর্ম না দিত আর দাবি না মানত, বিরসা মুন্ডা যুদ্ধ 5 বছর যুদ্ধ করেছিল, আজকে আদিবাসীরা তীর ধনুক ত্রিশূল নিয়ে আজকে সারাদিন যুদ্ধ করতো। তাতে যদি 100 আদিবাসী মরতো তাও রেডি হতো। দাবি সম্পূর্ণ মেনে লোন ফর্ম দিয়েছে এবং বলেছে 1 মাসের মধ্যে আদিবাসী তফসিলদের লোন ব্যবস্থা করব। আর যদি না করতে পারি তাহলে আপনি আবার, আমি বলেছি আবার আমরা 2021-এ 5ই জানুয়ারিতে আসবো। এই বলে অরুণাভ পাল আমাদের এখন 1,000 লোনের ফর্ম দিয়েছে, আর ই-রিক্সা দিয়েছে 50টা, আর তফসিলিদের জন্য 50টা, আদিবাসী 50টা রিক্সা, আর নমস্বতী পণ্ডক্ষেত্র তফসিলি 50টা এই দিয়েছে। আর 20,000 টাকা লোনের 500 ফর্ম, আর আপনার 20,000 টাকা লোনের যেটা সাবসিডি সেটা আদিবাসীদের 500,000 দিয়েছে। বাকিগুলো পরে দেবে বলে আশ্বাস দিয়েছে। যে আদিবাসী সেই শ্যাম ডাকাত চলে গিয়ে রাম ডাকাত এসেছে, রাম ডাকাতের পরে রঘুনাথ ডাকাত আসবে। যে কে সেই পরিবর্তন কারো হয়েছে, যাদের গাড়ি বাড়ি, অফিসারদের গাড়ি বাড়ি, তাদের পরিবর্তন হচ্ছে আদিবাসী, উরাং মুন্ডা, সাঁওতাল ভূমিজের কোনো পরিবর্তন হয় না। এরা যে কে সাই, এদের সঙ্গে নাটক করে, এই নাটক করে করে জীবনে শেষ হয়ে গেছে। তাই এরা বেছে নিয়েছে একটাই চিন্তা, আজকে সেই আদিবাসীরা লোনের টাকা চাইতে গেছে বলে দিলীপকে আর শ্রীমতীকে মেরে তাড়ি দিয়েছে। সন্দেশকালী ভিডিও বলেছে মোস্তানের কাছে যাও, মোস্তান বলেছে কেন তোরা আমাদের ভিডিওতে গেলি, আমরা লোন দেবো, তাই মারিয়ে দিয়েছে। আমরা সার্টিফাই পুরোপুরি এখনো হয়নি, মাত্র 3,000 লোনের ফর্মের মধ্যে 1,000 দিয়েছে। আর যদি আমাদের এইগুলো হওয়ার পরে যদি আর 1 মাসের মধ্যে না দেয়, তাহলে আবার আমরা সেই জায়গায় বৃহৎ আন্দোলন হবে তীর ধামসা মাদল নিয়ে। আমাদের তীর ধনুক থাকবে, ত্রিশূল থাকবে।